সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় একটি ছোট্ট তাসবিহের আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। টাকা পয়সা, ধন সম্পদ অজস্রভাবে আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন, প্রচুর পরিমাণ উন্নতি লাভ হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 4 নম্বর পুরস্কার, আপনি যদি এই আমলটি করেন তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের আরশের বিশেষ একটি ছায়া। আর ওই সময় আল্লাহ তাআলা তার রহমতের আরশের ছায়ার নিচে আপনাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়ার নিচে থাকতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 5 নম্বর সর্বশেষ পুরস্কার হলো, এই আমল করে যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেবেন। আপনার উপরে আর কোনো দায়িত্বই থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সফল করে দিবেন এবং উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরি হচ্ছে না। এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা গায়েবী ভাবে অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা গায়েবী ভাবে অতি দ্রুত আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন আমল করেন, দোয়াও করেন, কিন্তু কোনোভাবে সন্তান হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে যদি এই আমলটি এইভাবে করতে পারেন। আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। এই জন্য ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, এতটুকু মনে মনে ধারণা করবেন, তাহলেই ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এখন কথা হলো, এই আমলটি কখন করিবেন? এই আমলটি চেষ্টা করিবেন বিশেষ 2টি সময়ের মধ্যেই করার জন্য। বিশেষ 2টি সময়ের মধ্যে একটি সময় হলো শুক্রবার রাতের 3য় অংশ, যেমন ধরেন 2টা বা 3টা বা 4টার দিকে। এই সময় তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি যদি করতে পারেন সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে নেমে আসেন। এসে বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি সন্তান দান করিব। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য চেষ্টা করিবেন এই সময় এই আমলটি করার জন্য। যদি মিস্টেক হয়ে যায়, করতে না পারেন, তাহলে শুক্রবার আসর নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে এই সময়ের মধ্যে আমলটি করবেন। এই সময়ের কথা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলেন যে এই সময় আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দাবান্দির দোয়া কবুল করে থাকেন এবং অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। এবং এই সময় আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দাবান্দির গুনাহকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে চেষ্টা করিবেন এই বিশেষ 2টি সময়ের মধ্যে আমলটি করার জন্য। যদি না পারেন তাহলে যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আমলটি করে নেবেন ইনশাআল্লাহ। যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করবেন তারা তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। যারা আসর নামাজ পড়ে এই আমলটি করবেন তারা আসরের নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। আর যারা সালাতুল হাজত নামাজ পড়ে এই আমলটি করবেন তারা সালাতুল হাজত নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো বান্দা দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে রহমত ও মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা ছোট্ট দুরূদটি পাঠ করার জন্য। যদি এই দুরূদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটিও পাঠ করতে পারেন। এইভাবে আমলের সময় কমপক্ষে একবার হলেও দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ।
দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট ইস্তেগফারটি এইভাবে বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকটে কিছু সাহায্য চাইলেন। ব্যক্তিটা ছিল অতি দারিদ্র, ঋণগ্রস্ত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দেব, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি শিখিয়ে দিলেন। ব্যক্তিটা বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। আল্লাহ তাআলা অতি দ্রুত তার সকল অভাব অনটন দূর করে দিলেন, তার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিলেন এবং আল্লাহ তাআলা তাকে রাতারাতি ধনী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য যদি ধনী হতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দোয়াটি 7 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমলের সময় ঠিক এরকম ভাবে 7 বার ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি 7 বার পাঠ করার পরে সেই তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহ পাঠ করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সমস্ত পর্দা উঠে যায়। যেই তাসবিহের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। যেই তাসবিহ পাঠ করনে ওয়ালাকে আল্লাহ তাআলা এইভাবে বলেন যে এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন। তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহের ফজিলত সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি পরিমাণে এই তাসবিহটা পাঠ করিবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য তো জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জিকির হলো এই তাসবিহের জিকির। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের সময় 99 বার এইভাবে পাঠ করিবেন, অতঃপর একবার এইভাবে পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
100 বার এইভাবে এই তাসবিহের জিকির করার পরে 7 বার পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পরিপূর্ণ মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ, চাইলে ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এজন্য বেশি বেশি দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।